আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে থার্মোস্ট্যাট নিয়ে আলোচনা করব। তো এই থার্মোস্ট্যাটটা মূলত ফ্রিজের মধ্যে সবাই দেখছেন, তো সেখানে একটা ক্যাপ পরানো থাকে, যে ক্যাপটি দ্বারা আমরা এর 1 থেকে 7 পর্যন্ত এরকম নাম্বার করা আছে, যাদের আমরা কম্প্রেসরকে নিয়ন্ত্রণ করি, অর্থাৎ সেই ক্ষেত্রে ঠান্ডা নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ সাধারণত মিডিলে ব্যবহার করা হয় 3 বা 4-এ। তো এটা টার্মিনাল কিন্তু এখানে দেখেন যে 3টা আছে, অনেক ক্ষেত্রে টার্মিনাল 2টো থাকতে পারে। তো এটা খোলা এই মুহূর্তে, তো এটার মেকানিজম এখানে আমরা দেখতে পাচ্ছি। আর মূল কন্ট্যাক্ট পয়েন্ট মূলত এখানে। তো এখানে যে কন্ট্যাক্ট পয়েন্টের যে কাজটা, আমরা যদি টার্মিনালের কানেকশনটা দেখি, তো টার্মিনালে এখানে দেখেন যে লেখা আছে এল হলো লাইন, আর সিতে হলো কম্প্রেসর, অর্থাৎ লাইনটি নর্মাল অবস্থায় কম্প্রেসরে চলে যায়। আর যখন এটা আর কি এই যে এই ডায়াফ্রামটা যখন ঠান্ডা হয়ে যায় আর কি, তখন এটা প্রসারিত হয়ে যাবে। তো প্রসারিত হলে তখন এখানে চাপ দেবে, এখানে একটা প্লাস্টিকের মাধ্যমে চাপটা পড়ে, সেই চাপটা পড়ার পরে তখন এল আর সি থেকে ডিসকানেক্ট হয়ে এলটা এসে এই যে এইচ টার্মিনালে এসে কানেক্ট পায়। তখন এইচ টার্মিনালে কানেক্ট পেলে তখন হিটার অপশনটা চালু করা যায়, বিশেষ করে নন ফোর্স টাইপ রেফ্রিজারেটরের ক্ষেত্রে। আর সাধারণত অনেকের জায়গায় হিটার অপশন থাকে না, সেখানে শুধু এলের সাথে সি থাকে, সেটা ডিসকানেক্ট হয়ে গেলে কম্প্রেসরটা বন্ধ থাকে। এখন যে অবস্থায় আছে এখানে 3টাই কিন্তু কানেকশন দেখা হয়, যেহেতু এখানে প্রেশার নাই। তো এখানে মূলত যখন সেটিং করা হয় তখন এই জায়গাতে একটু প্রেশার থাকে। তো এই প্রেশার থাকলে, যেমন এখানে কন্ট্যাক্ট পয়েন্ট দেখেন যে এই যে প্রেশারটা থাকলে কন্ট্যাক্ট পয়েন্টে সরে যায়, তখন এই যে এইখানে এই দুটো কন্ট্যাক্ট পয়েন্ট লাগা থাকে আর কি। এখানে একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে, এই নিচেই লাগা থাকে, আর এটা যখন চাপ পায় তখন নিচেটার সাথে যে লাগে। এটা মূলত এই যে এই অংশটা বিলোজ বা ডায়াফ্রাম, তো এই অংশটার মধ্যে কিন্তু গ্যাস এসে, যেটা সেন্সরের মতো কাজ করে থাকে, এখানেই সিগন্যাল দেয় যে এই প্রেশারটা এখানে কন্ট্যাক্টটাকে লাগাইতে বা খুলতে সাহায্য করে। তো এখানে আমরা একটা স্প্রিং আছে, যেমন এই অংশটা, এটা যখন আমরা ঘোরানো হয়, তো এখানে দেখেন যে একটা স্প্রিং কই এই যে এই সাইডে দেখা যাচ্ছে। তো এই স্প্রিংয়ের এই প্রেশারটা, এখানে যে স্প্রিংটা আছে এই প্রেশারটা এখানে এসে পড়ে, যেটা একটু এখানে একটা পাত আছে, এই যে পাতটি আছে, এই পাতটি মাঝখানে ছিল। তো প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা যায় করে এখানে যে কাট পয়েন্টটা নিয়ন্ত্রণ করা হয়, বিশেষ করে সি এবং এল এর মধ্যে যে কানেকশনটা আছে।